8 ঘন্টার উপরে উড়িয়ে দেখিয়ে দেবো। 8 ঘন্টা? হ্যাঁ 8 ঘন্টা ফ্লাই করবে তাই তো? গ্যারান্টি আছে, গ্যারেন্টি। দেখুন না হলে রিটার্ন আছে, আচ্ছা পয়সা রিটার্ন দিয়ে দেবো। আচ্ছা, দেখতে পাচ্ছেন পায়রা আমার লাগবে না। এই কালো সবুজ কিভাবে চিনবেন? হ্যাঁ, অরিজিনাল কালার সবুজ হলে পার চামড়া কালো হতে হবে আচ্ছা এবং নখ কালো হতে হবে, ঠোঁট কালো হতে হবে এবং জিভ কালো হতে হবে। জিপ? হ্যাঁ দেখুন, আমি জিভ কালো হতে হবে। আচ্ছা আচ্ছা। তো ফ্রেন্ডস পায়রা দুটো স্ট্যান্ডিং দেখুন, দেখুন মেল ফিমেল রয়েছে। মেল খুবই এগ্রেসিভ দেখতে পাচ্ছেন। এটা চিনি কালদুমা তাই তো দাদা? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি আবারও চলে এলাম উড়াই লাইনের পায়রার ভিডিও নিয়ে। তো দাদার কাছে খুবই সুন্দর সুন্দর উড়াই লাইনের পায়রা রয়েছে, রেজাল্ট ভালো রয়েছে, প্রমাণস্বরূপ পেয়ে যাবেন। তো 10 ঘন্টা 12 ঘন্টা এইভাবে ফ্লাই রয়েছে। তো দাদা কিন্তু ভিডিওর ইন ক্যামেরার মধ্যে কিন্তু গ্যারেন্টি দিয়েছে পায়রা উড়িয়ে দেখিয়ে দেবে। তো আপনারা যদি নিতে চান অবশ্যই দাদার বাড়িতে আসবেন, উড়িয়ে দেখিয়ে দেবে। আর খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দাদার কাছে, এটা কিন্তু আজকে তুলে ধরবে ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন। ভিডিও যদি ভালো থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা আজকে শুরু করা যায়। দাদার বাড়ির সব পায়রা রয়েছে এখানে, লাল জিরিয়া, লাল দোমা, কালদোমা এবং কালো সবুজ দেখতে পাচ্ছেন, এবং শাহজাহান রামপুরি দেখুন সবকে খেতে দিল। তো দাদা ল্যাজটা উঠে গেছে বলে দেখাতে পারলাম না মাথাটা। হ্যাঁ এইটা দেখতে পাচ্ছেন, ডিমে বসে আছে, ল্যাজটা উঠে গেছে। দাদা কিন্তু খুব পুরনো এই উড়াই লাইনের পায়রাতে রয়েছে। তো দাদার ইন্ট্রোডাকশনটা যখন নেবো তো সেখান থেকেই আমরা একটু জানবার চেষ্টা করবো দাদা কতদিন কি রয়েছে, আর এবং অভিজ্ঞতা একটু দাদার কাছে আমরা জেনে নেবো। পায়রা উড়াতে গেলে কি কি করতে হয়, কি ট্রেনিং এবং কি কি খাবার দেওয়া উচিত সেই সম্বন্ধে একটু জেনে নেবো। দেখতে পাচ্ছেন পায়রাগুলো আমি সিম্পল গম খেতে দিই। আচ্ছা আচ্ছা, আমি সিম্পল গম খেতে দিই, হ্যাঁ আদার্স কিছু দেয় না। আচ্ছা, ওড়ানোর জন্য কোনো মেডিসিনও দেয় না তাই তো? কোনো মেডিসিন না, কোনো মেডিসিন কোনো মেডিসিন না। মেডিসিন কি আমি এখনো পর্যন্ত জানি না। আচ্ছা, দেখতে পাচ্ছেন দাদার পায়রাগুলো এখানে রয়েছে। মেডিসিন কি আমি এখনো পর্যন্ত বলতে পারবো না, জানি না, মেডিসিন সম্বন্ধেই জানি না। আচ্ছা আচ্ছা। তো ফ্রেন্ডস, দাদার বাড়ির যে পায়রা যে ফ্লাই করে তার ওভারভিউটা আমরা একটু 360 ডিগ্রি ভাবে দেখে নিচ্ছি। দেখুন খুবই সুন্দর প্লেস রয়েছে ওড়ানোর জন্য, দেখতে পাচ্ছেন। সকালে হলে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিতে পারতাম। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তো আপনার কাছে আমি এলাম তো আপনার কিছু উড়াই লাইনের পায়রা শো করাবো বন্ধুদের সঙ্গে, তাই তো? হ্যাঁ। তো কোনো বন্ধুর যদি ভালো লাগে তবে নিবে। তো পায়রাগুলো শো করাবো ভিডিওর মধ্যে, আপনার দেখতে থাকবেন। তো দাদার নামটা একটু জেনে নেবো কেউ যদি নিতে চায়, আর অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা একটু মেনশন করে দিন দাদা। নমস্কার, হ্যাঁ, আমি পূর্ণ হালদার। আচ্ছা অ্যাড্রেস হচ্ছে কলকাতা, আচ্ছা রুবি হসপিটাল আচ্ছা অ্যাড্রেস আছে। এবং পায়রা আমার শখে পোষা, হ্যাঁ ব্যবসার জন্য না। আচ্ছা পায়রা পুষতে হলে বেবি হলে কিছু দিতে হয়, যার জন্য সেইগুলো কিছু অল্পর মধ্যে হলে দিতে পারবো, কিন্তু বেশি বললে দিতে পারবো না। যেহেতু আমি পায়রা ওড়াই, ওড়ানোর পরে পায়রা আমার অনেক চলে গেছে এবং অনেক চলে যায়, আমি ওড়ানোর জন্য পুষি আর কি। আচ্ছা আচ্ছা। আর ফোন নাম্বারটা দাদা একটু শেয়ার করে দিন। হ্যাঁ, 8145305664। আচ্ছা, কেউ যদি নিতে চাই তো একটু কি এগোনো যাবে হাওড়া পর্যন্ত এবং শিয়ালদা এইভাবে হবে না তাই তো? তো আসতে হলে একদম বাড়িতেই আসতে হবে তাই তো? পায়রা দেখে নিয়ে যাক, আমি চাই সেটাই ভালো হবে। পায়রা দেখে পছন্দ করে নিয়ে যাক, কেন ঠকতে যাবে কেন? হয়তো অনেক সময় দেখেছি ডেলিভারি দিতে গিয়ে বলবেন না আমাকে দেখিয়েছে এক দিয়েছে আর এক, সেটা চাই না। আচ্ছা, বাড়িতে এসে দেখে নিয়ে গেলে ভালো হয়। এবং আমার পায়রা 100% গ্যারান্টি আছে। পায়রা যদি না ফ্লাই করে, যদি খারাপ হয়, পায়রা আমার রিটার্ন দিতে হবে না। পায়রা আমাকে দেখিয়ে দেবে যে হ্যাঁ ফ্লাই করছে না, আমি পয়সা দিয়ে দেবো, রিটার্ন করে দেবো। ঠিক আছে। এবং পায়রা আমি ফ্লাই করিয়ে দেখিয়ে দেবো যদি কোনো মাস্টার পেয়ার হয়। মাস্টার পেয়ার বেশিরভাগ তো কাটা হয়। আচ্ছা আচ্ছা। এবং যদি কোনো অ্যাডাল্ট পেয়ার হয় আমি উড়িয়ে দেখিয়ে দেবো। এবং বাচ্চা যদি 0 পরের বাচ্চা তো উড়িয়ে দেখানো যায় না, তবু ওই 1-2 পর হলে দেখানো যায়। যেমন এই আমি লালদম বাচ্চা দেখালাম, এখন আমি উড়িয়ে দেখিয়ে দিতে পারি।
আচ্ছা আচ্ছা দুপুরে। আচ্ছা, তো দাদা আপনি এই উড়াই লাইনের এতে কতদিন আছে তার অভিজ্ঞতাটা একটু শেয়ার করে দিন উড়ানোর জন্য কিছু পায়রা যদি। হ্যাঁ পায়রার মধ্যে দেখুন, পায়রার মধ্যে আমি দীর্ঘ মানে আমার বয়স যতটা ততটাই আছি। আচ্ছা আর আচ্ছা আমার বাবার পায়রা ছিল আর কি, আচ্ছা আচ্ছা সেই হিসাবে পায়রা ওড়াই লাইনে অভিজ্ঞতা আছে। এবং অভিজ্ঞতা যে অতটা ভালো তাও বলতে পারবো না, আচ্ছা মোটামুটি অভিজ্ঞতা আছে। হুম এবং পায়রা যেগুলো ফ্লাই করে, ফ্লাই পায়রা আমি রাখার চেষ্টা করি। ফ্লাই যেগুলো করে না এসব পায়রা আমি মানে রাখেন। রাখি না। আচ্ছা রেখে কি করব, আমি তো ফ্লাই করার জন্য পায়রা পোষা। আচ্ছা আচ্ছা যেগুলো তো fly দাদা করে না। আপনার কাছে পুরনো ব্লাড লাইনের বয়স কত হবে ওইটা একটু যদি বলে দিতেন, যে আপনার কাছে এই বয়সী পায়রা এখনো রয়েছে আপনার কাছে। আমার কাছে এখনো পর্যন্ত ওই 10 বছরের পায়রা আছে। 10 বছরে? হ্যাঁ, 10 বছর 11 বছরের পায়রা আছে। আচ্ছা 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 তো দাদা আপনি কি কোনো টুর্নামেন্ট কিছু করেছিলেন? না, টুর্নামেন্ট এমনি বড় কিছু, খুব বড় টুর্নামেন্ট করিনি। আচ্ছা আচ্ছা মিডিয়াম টুর্নামেন্ট কিছু করেছি। আচ্ছা আমাদের আচ্ছা প্রাইজ হিসাবে মিডিয়াম টুর্নামেন্ট কিছু করেছি। আচ্ছা ছোটোখাটো টুর্নামেন্ট। আচ্ছা এবং আমাদের জানাশোনার ভিতর বেশি কিছু রেস হয়, আচ্ছা কম্পিটিশন খেলা হয়, কার পায়রা কতক্ষণ ওড়ে আর কি, আচ্ছা এরকমই হয়। আচ্ছা আচ্ছা আর আশা করি আগের দিন টুর্নামেন্ট আমার সময় থাকে না, যার জন্য আমি টুর্নামেন্টে অনেক চান্স পেয়েছিলাম এবং বড় বড় টুর্নামেন্টে যাওয়া হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দাদার বাড়ির সব থেকে ভালো কোয়ালিটির এটা দাদা কি রয়েছে, পেয়ারটার নাম কি রয়েছে? লালদমা। লালদুমা পেয়ার রয়েছে তাই তো? এটা আপনার কি ব্রিডিং পেয়ার? হ্যাঁ, মাস্টার। মাস্টার পেয়ার দেখুন, তো এটা ব্রিডিং পেয়ার মেল ফিমেল রয়েছে, তো এর বেবি আছে না? হ্যাঁ, বেবি আছে, ওটা সেল পারপাসে রয়েছে, আর এটা ব্রিডিং পেয়ার, এটা সেল হবে না। তো আপনাদেরকে একটু শো করে দিচ্ছি একটা একটা করে, চলুন। তো প্রথমে আপনাদেরকে চোখটা শো করাচ্ছি, দেখুন চোখটা শো করুন। চোখটা দেখুন, ভালো কোয়ালিটির চোখ আছে দেখুন। তো চলুন পান্ডাটা একটু দেখিয়ে দিই আমরা। পান্ডাটা কাঁচি করে রেখেছো নাকি? হ্যাঁ, মাস্টার পেয়ার তো। আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন পায়রাটা খুবই এগ্রেসিভ, ধরে রাখতে পারছেন না দাদা। দেখুন ডানাটা দেখুন, খুবই চওড়া চওড়া ডানা রয়েছে। পান্ডাটা শক করেন দাদা, দেখুন পান্ডাটা দেখুন। তো এটা মেলের কোয়ালিটিটা দেখুন। মেলটা তো, এটা মেল তো দাদা? হ্যাঁ, এটা মেল। দেখুন দেখুন দুমটা দেখুন, দেখতে পাচ্ছেন দম এবং তিরাটা দেখে নিন। এই স্ট্যান্ডিংটা একটু দেখাই আপনাদেরকে, দেখুন পায়রাটা স্ট্যান্ডিংটা দেখুন। আর চোখটা শো করুন। তো ফ্রেন্ডস আপনাদেরকে প্রথমে মেল দেখালাম, তো এটা হচ্ছে ফিমেল তাই না দাদা? হ্যাঁ, ফিমেল। ফিমেলের চোখটা দেখুন, একই কোয়ালিটির চোখ। দেখুন চোখটা খালি দেখুন, ওড়াই লাইন খুব ভালো। হ্যাঁ দেখুন। আর এদের কি ফ্লাই কত ঘন্টা গুলো দাদার সঙ্গে একটু জিজ্ঞেস করে নেব, তার আগে 8 ঘন্টা 10 ঘন্টা ফেলাই আছে। আচ্ছা আমরা একটু দুমটা দেখুন। পায়রাটা ভালো করে সব করে নিই, দেখুন ফিমেলটা দুমটা দেখুন, দেখুন পায়রা দেখুন, তিরাটা দেখুন। দেখুন চলুন একটু ডানাটা সব করে দাও। দেখুন। ডানাটা দেখুন, এটাও কাঁচি করা রয়েছে, ব্রিডিং সিজন দাদার তাই তো? হ্যাঁ, ব্রিডিং এখন ডিম এসে গেছে, বাচ্চা ছিল কাগে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা চলো এদের আমরা একটু স্ট্যান্ডিং দেখে নিই। ফ্রেন্ডস এই স্ট্যান্ডিংগুলো দেখুন, দুটো পেয়ার, এখানে সিঙ্গেল পেয়ার রয়েছে দেখুন, মেল ফিমেল লাল দুমা, এটা দাদার বাড়ির ব্রিডিং পেয়ার। দেখুন স্ট্যান্ডিংটা দেখুন। তো চলুন দাদার কাছে আমরা দেখে নেবো পরের কি পেয়ার রয়েছে। দেখুন মেলটা দেখুন খুবই এগ্রেসিভ, এটা দাদার বাড়ির মাস্টার পেয়ার। ডিম দেবে তো। আচ্ছা পেটে ডিম রয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। দাদা এর কোনো বেবি আছে এই মুহূর্তে? বেবি আছে, একটা আছে, আচ্ছা, অনেকগুলো ছিল নিয়ে চলে গেছে। আচ্ছা এই মুহূর্তে আমি শো করাবো, এক পিসি বেবি রয়েছে। চলুন যে পেয়ারটা আপনাদেরকে দেখালাম তারই বেবি তাই তো দাদা? হ্যাঁ, তার বেবি। এটা কত পর বেবি আছে? এটা 0 পরের বেবি আছে। 0 পরের বেবি তাই তো? হ্যাঁ, দেখাবো হয়তো 1 পর 0 হবে। পরের বেবি। তো চলুন চোখের কোয়ালিটি একটু শো করে নিই। আমাদের সবে তো 0 পর। হ্যাঁ চোখটা এখনো কাটেনি ঠিক মতো না, তাই তো? কাটেনি। দেখুন, আচ্ছা, পায়রা ফ্রেশ হয়ে যাবে, হ্যাঁ গায়ে কোনো লাল থাকবে না। যখন ফুল অ্যাডাল্ট হয়ে যাবে ওগুলো সব চলে যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পায়রার পায়ে আমার নাম, ফোন নাম্বার, ফটো দেওয়া আছে। আচ্ছা ট্যাগ রয়েছে দাদার, দেখুন দাদার ট্যাগ দিয়েছে, দাদার ফটোও দেওয়া রয়েছে তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা একটু দেখান,
দেখুন এক পরটা পর দেখুন। হয়েছে, এক দুপারে পর উঠছে। আচ্ছা আচ্ছা, দুপরে দেখুন, দুপর হয়েছে। দাদাটা প্রথম দেখেনি ঠিক মতো। না না দেখিনি ঠিক। হ্যাঁ এটাই বলছি। তো চলুন একটু দুমটা দেখান, যদি দুমটা দেখে নিন। দেখুন। এগুলো পুরো পড়ে ফেস হয়ে যাবে, লাল হয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ, এমন থাকবে না। হুম। এবং তীরাটা দেখো এমন থাকবে না, ফেস হয়ে যাবে হুম। তো চলুন আমরা পরবর্তী জোড়াটা। জোড়াটা সব করি, চলুন। তো ফ্রেন্ডস, এই একটা পেয়ার দেখুন, প্রথমে যে ব্রিডিং পেয়ারটা দেখিয়েছিলাম তারই বেবি, তাই তো দাদা? হ্যাঁ তারই বেবি। আচ্ছা, এই মুহূর্তে কত পর অ্যাডাল্ট হয়ে গেছে। অ্যাডাল্ট হয়ে গেছে। হ্যাঁ 10 পর কমপ্লিট করেছে এবং এখন বগলের কাটি সাফ করেনি। আচ্ছা আচ্ছা, এগুলো বাকি আছে। তো চলুন আমরা মেল ফিমেল এক এক করে সব করে নিই, কোয়ালিটি সম্বন্ধে একটু দেখে নেবো। তো চলুন দেখুন, এটা মেল তাই তো দাদা? হ্যাঁ মেল। মেলের চোখের কোয়ালিটিটা দেখুন, সেম খুবই কোয়ালিটি। সুন্দর, সেম কোয়ালিটি। তো একটু পরটা দেখান আর আমরা দুম দেখে নেবো লাস্টে। দেখুন এটা সাফ করেছে, দেখুন। এটা সাফ করতে বাকি আছে এখন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডাল্ট পেয়ার। বগলের কিছু কাঠি বাকি আছে তাই তো? হ্যাঁ। ওগুলো একটু লেটে খসে তাই না? হ্যাঁ লেটে খসে, এই হ্যাঁ। ক্লিয়ার করছে আর ক্লিয়ার হয়ে যাবে। দেখুন চাওড়া পর রয়েছে। হুম। তো একটু দুমটা দেখান দাদা। দেখুন খুবই এগ্রেসিভ, দেখুন দেখুন পায়রা দেখুন, ধুম দেখতে পাচ্ছেন। তো চলুন পাঞ্জাটা একটু সকারাতুন দাদা। এরও কি ট্যাগ লাগানো রয়েছে? আর অন্য ট্যাগ লাগানো আছে। আচ্ছা আচ্ছা, দেখুন পাঞ্জাটা দেখুন, খুব সুন্দর। তো চলুন আমরা ফিমেলটা সব করে নিই। এটা ফিমেল তাই তো দাদা? হ্যাঁ দেখুন চোখের কোয়ালিটিটা দেখুন, দেখুন এটা হচ্ছে লাল দুমা। প্রথমে আপনাদেরকে মেল সব করালাম, এটা হচ্ছে ফিমেল তাই না? হ্যাঁ ফিমেল। তো চলুন আমরা একটু ডানা সব করি। দেখুন এরও 10 ফেদার কমপ্লিট হয়ে গেছে না? শুধু হ্যাঁ। বগলের পর 2-3 পিস বাকি রয়েছে দেখুন। হ্যাঁ ওগুলো একটু দেরিতে খসে। তো সেল আছে। হ্যাঁ এটা সেল হবে তাই তো? হুম। আচ্ছা, এর একটু দুমটা দেখান তো দাদা। আর 2 দশক গেলে আরো লাল হয়ে যাবে। দেখুন লাল দুমা দেখুন। তো দাদার কাছে একটু জেনে নেব। তো দাদা এই যে পেয়ার দুটো দেখালেন, তো এর ফ্লাই সম্বন্ধে একটু বলুন আর প্রাইস কত রেখেছেন? প্রায় 9-এর উপরে আছে। 9 ঘন্টা ফ্লাই 9 করবে? ঘন্টার উপরে আছে, উড়িয়ে দেখিয়ে দেবো। আপনি সকালবেলা আইলে কেউ আমি দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তো এর প্রাইস কত রেখেছে দাদা? প্রায় 6000 টাকা। 6000 টাকা। 10 পর কমপ্লিট হয়েছে তাই তো? হ্যাঁ, আপনি সকালে আইলেন, আপনার উড়িয়ে দেখে দিতাম আমি। আচ্ছা, বার্গেটিং কিছু হবে? কেউ যদি নিতে চায় Bargaining, বার্গেটিং কিছু যদি হয় কম বেশি? গাড়ি ভাড়াটা অ্যাভেলেবল করে দিতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চলুন আমরা এক এক করে দাদার বাড়ির মাস্টার পেয়ার এবং বেবিগুলো যেগুলো সেল আছে ওগুলো সব করুন। চলুন আর কি কি পেয়ার রয়েছে দাদা আপনার কাছে? কালা সবুজ আছে, কালদমা আছে, আচ্ছা, আর রামপুরি আছে। পায়রা দুটো স্ট্যান্ডিং দেখুন, দেখুন খুবই সুন্দর স্ট্যান্ডিংটা দেখুন মেলের। পায়রা দুটো খুবই এগ্রেসিভ। 10 ফেদার কমপ্লিট হয়েছে এই মুহূর্তে। দেখুন লাল দুমা। তো চলুন দাদার কাছে নেক্সট কি পেয়ার রয়েছে ওটা দেখে নিন। দাদার বাড়ি একটা মাস্টার পেয়ার তো, হ্যাঁ ব্রিডিং পেয়ার তাই তো? লালজিরিয়া আচ্ছা, সেল লাল করব। জিরা দেখুন সেল আছে। সেল আছে তাই তো? হ্যাঁ সেল আছে। সেল আছে। তো চলুন আমরা এক এক করে সব করে নিই মেল ফিমেল। দেখুন পায়রা দুটো খুবই সুন্দর, লাল জিরিয়া তাই তো? এটা ব্রিডিং পেয়ার তাই না? হ্যাঁ প্রাইস 3000 আছে। আচ্ছা, তো চলুন আমরা এক এক করে সব করি। দেখুন চোখের কোয়ালিটি দেখুন, লাল জিরিয়া। এটা মেল না ফিমেল দাদা? মেল। মেল। মেলের চোখের কোয়ালিটিটা দেখুন। পায়রা 1 হাত পায়রা। তো চলুন একটু পরটা সব করান তো দাদা। দেখুন পরটা দেখুন, খুবই হ্যাঁ, চওড়া উঠছে পর সব। আছে না? হ্যাঁ উঠছে সব, পরের মাথায় পড়ছে আপনার। হুম, দেখুন আমার মাস্টার পিয়ারও ওড়ে। আচ্ছা, চলুন এটা সেল হবে তাই তো দাদা? হ্যাঁ সেল আছে, কিছু পায়রা সেল করার আছে আমার একটু অসুবিধার কারণে। আচ্ছা আচ্ছা, কারণ হচ্ছে জায়গা খুবই শর্ট।
সম্পূর্ণ। এবারে অনেক বাচ্চাও আছে অনেক জায়গায়। তো তো চলুন আমরা এবার ফিমেলটা সব করি। ওই জোড়ার ফিমেল। আগে আপনাদেরকে মেল দেখালাম, তারপর এটা ফিমেল দেখাচ্ছি, তাই তো? চোখের ফিমেল। কোয়ালিটিটা দেখুন, চোখটা খুবই সুন্দর। তো চলুন একটু পরটা খুলে দেখান দাদা। পর দেখুন, পিছনে পর রয়েছে দেখুন, ধরতে ভেঙে গেছে। দেখুন পরটা দেখুন, এইটা দেখেন ভেঙে গেছে কাঠি কটা। দেখুন লাল জিরিয়া, তাই তো? লাল জিরে। দেখুন পরটা দেখুন দাদা, একটু ধুমটা দেখান তো। ধুমটা দেখুন, লাল জিরিয়া। তো চলুন। তো ফ্রেন্ডস, দাদার বাড়ি মাস্টার পেয়ার, দাদার কাছ থেকে জেনে নেবো এর প্রাইস কত রেখেছে এবং ফ্লাই কত ঘন্টা করে। তো দাদা এর প্রাইস কত আছে? প্রাইস 3000 আছে। আচ্ছা, আর এর ফ্লাই সম্বন্ধে একটু 6 বলুন। ঘন্টা একটু বেশি হবে। আচ্ছা 6 ঘন্টা? হ্যাঁ 6 ঘন্টা। দেখুন 6 ঘন্টা একটু বেশি হবে। এখন ফ্লাই করছে না, রাখো ডিম বাচ্চা করছে তো, আচ্ছা আচ্ছা বা বেবি ফ্লাই করবে। এখন তো মাস্টার পিয়ার কি আর ফ্লাই করাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো চলুন আমরা স্ট্যান্ডিংটা দেখে নিই। দেখুন এই পেয়ার দুটো স্ট্যান্ডিং দেখুন, দেখুন মেলটা দেখুন, আর এটা হচ্ছে ফিমেল। মেল ফিমেল আছে, এই ব্রিডিং পেয়ার দুটো সেল আছে। তো দাদা 3000 টাকা রেট বললো। দেখুন 3000 টাকা প্রাইস রেখেছে ব্রিডিং পেয়ার। তো দাদা এই মুহূর্তে এর কি কোনো বেবি রয়েছে? না, বেবি ওই কাকে নিয়ে চলে গেছে, বেবি মারা গেছে, ওই 5-6 দিন হয়েছে। আচ্ছা এখন নেই বেবি। আগের বেবি ছিল, হ্যাঁ বিক্রি হয়ে গেছে। আচ্ছা। আগের বেবি ছিল, নিয়ে গেছে একজন। তো ফ্রেন্ডস, দাদার বাড়ি এই একটা কালদুমা দেখুন, চিনি কালদুমা, তাই তো? হ্যাঁ চিনি কালদম। দেখুন এটা আপনার কি ব্রিডিং পেয়ার? হ্যাঁ ব্রিডিং পেয়ার। ব্রিডিং পেয়ার। দেখুন পায়রা দুটো দেখুন খুবই সুন্দর, এগ্রেসিভ। দেখুন মেলটা দেখছেন। তো এর কোনো আগের বেবি রয়েছে দাদা? হ্যাঁ বেবি আছে, একটা বেবি আছে। আচ্ছা সিঙ্গেল বেবি রয়েছে? হ্যাঁ বেবি একটা নিয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই ব্রিডিং পেয়ারটা কি সেল হবে? না না না, মাস্টার ব্রিডিং পেয়ার। মাস্টার পেয়ার। বাচ্চা আছে অ্যাভেলেবেল, ডিম আছে। হ্যাঁ ডিম বাচ্চা আছে, বাচ্চা হলে হবে। আচ্ছা আচ্ছা। তো দাদা আপনি পায়রা ছাড়া আর কি করে থাকেন? আপনার জীবিকা সম্বন্ধে একটু যদি বলতেন। জীবিকা সম্বন্ধে এই তো খাটাখাটুনি কাজ। হ্যাঁ আচ্ছা আচ্ছা প্যান্ডেল এইসব সিকিউরিটি কাজ করি। আচ্ছা আচ্ছা। তার মধ্যেই শখের কিছু হ্যাঁ হ্যাঁ পায়রা রেখেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ শখের জন্য। দেখুন হ্যাঁ। এটা কোনো ব্যবসা না। তো তার না, মধ্যে আমার টুকটাক শখে বেবি পায়রা। হলে শখে সেল হয়, কিংবা কেউ যদি নিতে চায় দাদা সেল করে দিবে, তাই তো? হুম। তো দেখুন চলুন একটা করে সব করি। এটা কি মেল? এটা মেল। আচ্ছা কালদুমা, চিনি কালদুমা রয়েছে, তার হ্যাঁ। মেলের চোখটা সব করাচ্ছি। দেখুন চোখের কোয়ালিটিটা দেখুন। তো দাদা একটু পরটা দেখান। হ্যাঁ একটু পরে সব করাচ্ছে দেখুন, পরটা দেখুন। ওহো খুবই এগ্রেসিভ। দেখুন এটা মেল রয়েছে, দেখুন এগ্রেসিভ। পায়রা দুটো ধরা যাচ্ছে না, পায়রাগুলো দেখুন। দেখুন দেখুন পর দেখুন, দেখতে পাচ্ছেন এটা চিনি কালদুমা রয়েছে, এটা মেল। তো একটু দুমটা সব করান দাদা। পরের পরটা দেখেন। আচ্ছা পরের পরটা দেখুন, দেখতে পাচ্ছেন পায়রা এগ্রেসিভ রয়েছে। এক হাত পায়রা ধরা যায়। হুম হুম। দুমটা দেখুন, চিনি কালদুমা। এরা সেল হবে না, তাই তো? না না। এনার এক পিস হ্যাঁ বেবি baby আছে, রয়েছে। সেল হবে। বেবি এবং অ্যাভেলেবেল আছে, হবে। আচ্ছা আচ্ছা। এর বেবি সেল, আগের কোনো বেবি রয়েছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ। সেগুলো সেল হবে, তাই তো? হ্যাঁ তো চলুন এটা ব্রিডিং পেয়ার, সেল হবে না, আপনাদেরকে শো করাচ্ছি। তো এটা হচ্ছে মেল, তাই তো? হ্যাঁ মেল। মেল ফিমেলটা সব করাই। তো ফ্রেন্ডস আপনাদেরকে প্রথমে দেখালাম ফিমেল, তাই তো? মেল, মেল মেল। মেল প্রথমে মেলটা সব করালাম, এটা হচ্ছে ফিমেল। এটা হচ্ছে ফিমেল। ফিমেল আইস শক করুন। চিনি কালদুমা রয়েছে। তো দাদা পটটা খুলে দেখান তো। নাম এবার এটা মাস্টার পেয়ার, তাই তো? হ্যাঁ এটা মাস্টার পেয়ার, তার জন্য কাঁচি করা রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এবারে পর মিল করছি, ওরাও বলে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমি আচ্ছা, ওড়াই তো মেল। তাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওড়ার পজিশনটা খুবই সুন্দর। হ্যাঁ আমরা 360 ডিগ্রি ভাবে দেখে নেব। তো তার আগে একটু পর আর একটু ডুমটা আমরা দেখে নেবো। দেখুন তো চলুন ডুমটা খুলুন। ডুম দেখুন এগিয়েছি, পায়রা ধরে রাখা যাচ্ছে না, তাই তো দাদা? ধরে রাখা যাচ্ছে না।
তো দাদা এই যে পেয়ারটা এটা আপনার ব্রিডিং পেয়ার তো? হ্যাঁ, মাস্টার পিস। মাস্টার পেয়ার। বলছি এটা সেল হবে? না, এটা সেল হবে না, এর বেবি সেল হবে। না, তো না। এর ফ্লাই সম্বন্ধে যদি একটু বলতেন। ফ্লাই দেখুন 7 থেকে 9 ঘন্টা ফ্লাই আছে। ফ্লাই সবার মানে ফ্লাইয়ের উপরে নির্ভর। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ফ্লাই তো সবাই তো ফ্লাই করাতে পারে না। আচ্ছা তা আমার তো ওড়ানোর তাই আমি ওড়াতে ফ্লাই হয়। আচ্ছা আচ্ছা ফ্লাই পারে যত মানে ফ্লাই করাবে তত ফ্লাই বেশি হবে। বেশি হবে, তাড়া দিতে হবে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাড়া দিতে হবে। তো চলুন আমরা একটু অন্যান্য বেলার আছে তারা আচ্ছা। মারতে হয় না। আচ্ছা আচ্ছা চলুন আমরা একটু স্ট্যান্ডিং। তো ফ্রেন্ডস পায়রা তো একটু স্ট্যান্ডিং দেখুন, দেখুন মেল ফিমেল রয়েছে। দেখুন মেল খুবই এগ্রেসিভ দেখতে পাচ্ছেন, এটা চিনি কালদুমা তাই তো দাদা? হ্যাঁ, হ্যাঁ, চিনি কাল। তো ফ্রেন্ডস দাদার বাড়ির যে ব্রিডিং পেয়ারটা দেখালাম তারই একটা সিঙ্গেল বেবি রয়েছে তাই তো দাদা? হ্যাঁ, হ্যাঁ। আর এটা মেল না ফিমেল? মেল। আচ্ছা মেল। ফিমেলটা কোথায়? ফিমেল নেই আচ্ছা আচ্ছা ফিমেলটা নেই যে কোনো কারণবশত। এখন। শিওর বলা যাচ্ছে না মেল কি ফিমেল, এখন তো বাচ্চা জিরো পর। আচ্ছা আচ্ছা মেল কি ফিমেল শিওর বলা যাচ্ছে না। আচ্ছা তো চলুন আমরা এর একটু কোয়ালিটি সম্বন্ধে শো করে নিই। দেখুন এটা জিরো পর বেবি দাদা? হ্যাঁ, জিরো পর বেবি। আচ্ছা আচ্ছা জিরো পর বেবি। এখন চোখটা এখনো ঠিকভাবে আসেনি, চোখটা কাটেনি তাই তো দাদা? না, না, এখন সবে বেবি জিরো বাচ্চা, পর বেবি। এখন তো- কিছুই করেনি। এখন নীল করবে। হ্যাঁ তো একটু পরটা দেখান খুলে। দুপুর হয়ে গেছে। আচ্ছা এটাও দুপর বেবি তাই হ্যাঁ, তো? আচ্ছা 10 জিরো- পরে পুরো ফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দাদা ঠিকভাবে দেখা হয়নি তার জন্য এটা দুপর হয়েছে। দেখুন পরটা দেখুন খুবই সুন্দর পরের বেবি রয়েছে। তো চলুন একটু দুমটা খুলুন দাদা। এটা দেখাই। আচ্ছা এদিকের পরটা দেখুন, এদিকের পরটা দেখুন এখন ফ্রেশ হয়নি, সবে দুপুর। অ্যাডাল্ট হলে তো Fresh দাদা হয়ে একটু বলুন তো কত পর হলে ফ্রেশ হয়ে যাবে? 10 পর হলে হওয়ার আগেই ফ্রেশ হয়ে যায়। আচ্ছা মানে 10 10 এ পর হওয়ার- কমপ্লিট। আচ্ছা আচ্ছা 10 দেখুন দমটা দেখুন। হ্যাঁ এই যে লেজের মাথায় যে কালো আছে, হ্যাঁ এই দমটা পরে ওঠার পরে এরকমই টোটালি এরকমই কালো হবে। আচ্ছা আচ্ছা এক এক করে খসবে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আর পুরো কালো হয়ে যাবে, মানে টোটালি কালো হবে, আচ্ছা আচ্ছা সাদা দাদা থাকবে এই না। বেবিটা কি সেল হবে? হ্যাঁ, বেবি সেল আছে। এই বেবিটা সেল হবে? হ্যাঁ। তো কত টাকা প্রাইস রেখেছেন দাদা? 1500 1500 টাকায় পেয়ে যাবে সিঙ্গেল বেবি তাই তো? সিঙ্গেল বেবি। আচ্ছা আচ্ছা দেখুন তো দাদা একটু ফেস অফ বডিটা দেখান তো। বেজি মাথা কালদম, লম্বা মাথাতে। হুম কি বলছেন দাদা এটা? লম্বা মাথা কালদম, আচ্ছা আচ্ছা বড় মাথা। আচ্ছা দেখুন আর এটা ফেস অফ বডি একটু শো করুন। তো চলুন আমরা নেক্সট পর দেখি, নেক্সট পেয়ার দেখি দাদার বাড়ির কী রয়েছে। চলুন তো ফ্রেন্ডস দাদার বাড়ির এটা ব্রিডিং পেয়ার তো দাদা? হ্যাঁ, হ্যাঁ। ব্রিডিং পেয়ার। এটার নাম কি রয়েছে দাদা? এর বাবা মাও আছে আমার কাছে, কালা সবুজ। আচ্ছা আচ্ছা কালো বাবা সবুজ। মাও আছে, এই মুহূর্তে এখানে নেই।